হ্যালো গাইজ, ইন্ট্রো দেখে মোটামুটি বুঝেই গেছো আজকে কি মোটামুটি মেনু থাকতে চলেছে। আমরা আজকে এসছি নিউ টাউনের খুব কাছে এমনই একটা জায়গায়, ভেতরটা খুব সুন্দর আর প্রচুর খাবার দাবার রয়েছে আমাদের আজকে। তো চলো বেশি দেরি না করে আমি শুভ্রজিৎ আজকের ভ্লগ স্টার্ট করা যাক। বিয়ে অথবা রিসেপশনের মতো কোনো শুভ অনুষ্ঠানে আমরা অর্থাৎ সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং থাকলে সেখানে আয়োজনের কোনো ত্রুটি হবে না, সেটাই কিন্তু স্বাভাবিক। আজকে আমাদের ভেন্যু হচ্ছে ইকো পার্কের কাছে অ্যাম্পি থিয়েটার। আমরা এখন রয়েছি নভেম্বরের শেষ সপ্তাহে, অর্থাৎ ঠান্ডা কিন্তু কলকাতায় পড়ে গেছে। তাই এই ঠান্ডার মধ্যে রিসেপশনের প্রথম যে কর্নারটায় আমার চোখ পড়েছে সেটা হলো সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংয়ের এই টি কফি পার্লার। আর যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য কিন্তু গ্রিন টি এরও ব্যবস্থা রয়েছে। নেক্সট চলে গেলাম চাট পার্লারে। সেখানে দেখলাম ফুচকা খেতে প্রচুর মানুষের ভিড়। ফুচকার পাশাপাশি দই বড়া, পাপড়ি চাট এগুলো তো থাকছেই। তো এবার আমি চলে এসেছি স্টার্টার সেকশনে। অ্যান্ড স্টার্টার সেকশনে এসে ভেজ ননভেজ দুটো কাউন্টার রয়েছে। অবভিয়াসলি আমি ননভেজটাই খাবো, তো ননভেজে দেখে নিই কী রয়েছে। স্টার্টারে প্রথমেই যেটা ছিল সেটা হলো গোল্ডেন ফ্রাইড প্রন। স্টার্টার সেকশনে আমাদের সবসময় কিন্তু লাইভ কাউন্টারই করা হয়, তাই খাবার ঠান্ডা হয়ে যাওয়ার একদম চিন্তা নেই। গোল্ডেন ফ্রাইড প্রনের পাশাপাশি ছিল গন্ধরাজ চিকেনও। ননভেজ স্টার্টার কাউন্টারের পাশাপাশি ভেজ স্টার্টার কাউন্টারেরও ব্যবস্থা ছিল। ভেজ স্টার্টারে ছিল হারাভারা কাবাব, ভেজ মাঞ্চুরিয়ান আর পনির শাসলিক। শীতকালে হোয়াট আই লাভ দ্য মোস্ট ইজ গরম গরম এই স্যুপ। আর টু বি অনেস্ট, সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিংয়ের এই চিকেন লাংফাং স্যুপ আপনারা যদি একবার খান আপনারা প্রেমে পড়তে বাধ্য। যে কোনো ধরনের স্যুপ খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কাদের কাদের স্যুপ পছন্দ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। অলসো স্যুপের সাথে কিন্তু তোমরা ব্রেডসের অপশন পেয়ে যাবে। ভেজের মধ্যে ছিল লেমন কোরিয়েন্ডার স্যুপ। ফাইনালি আতে চিকেন লাংফাং স্যুপ। চলো দারুণ। স্যুপের পাশাপাশি আজকে আমাদের কিন্তু মোমো কাউন্টারও ছিল। মেন কোর্স খেতে যাওয়ার আগে স্টার্টারের পর কিন্তু সবারই একটু না একটু মকটেল খেতে ইচ্ছা করে। অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ারের এই মকটেল কাউন্টারে কিন্তু প্রচুর ভ্যারাইটিস অফ মকটেলস তোমরা পেয়ে যাবে। অ্যান্ড আমি এখান থেকে বরাবর যেটা ট্রাই করে থাকি সেটা হলো ওদের এই ব্লু লাগুন আর মশালা থামস আপ। মকটেলটা তাড়াতাড়ি শেষ করে চলো এবার দেখা যাক মেন কোর্সে কি রয়েছে। মেন কোর্সের জায়গায় ঢোকার সাথে সাথে যেটা দেখলাম সেটা হলো এই বিশাল বড় স্যালাড কাউন্টার, যেখানে তোমরা মোটামুটি 8 থেকে 9 রকমের স্যালাড তো পেয়েই যাবে। ব্রেড সেকশনে ছিল হচ্ছে গরম গরম কড়াইশুটির কচুরি আর বেবি বাটার নান। শীতের রাত্রিরে এই কড়াইশুটির কচুরির সাথে গরম গরম স্পাইসি আলুর দম খেতে কিন্তু জাস্ট জমে যাবে। নেক্সট ছিল কড়াই পনির। পিওর ভেটকি মাছ দিয়ে তৈরি এই ভেটকি মাছের ফিশ ফ্রাই আপনাদের মন কাড়বেই কাড়বে, কথা দিলাম। গরম গরম ভাতের পাশাপাশি ছিল কাজু কিশমিশ দিয়ে তৈরি এই দুর্দান্ত ঝরঝরে বাসন্তী পোলাও। যেরকম রোমিও না থাকলে জুলিয়েটের কোনো অস্তিত্ব নেই, সেরকম মাটন কষা না থাকলে কিন্তু বাসন্তী পোলাওয়েরও কোনো অস্তিত্ব নেই। আর এই বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষার এই কম্বিনেশনটা কাদের কাদের পছন্দের সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আমাদের একদম ভুলবেন না। মেন কোর্স শেষ, এবার মিষ্টি মুখের পালা। জিলিপি থেকে শুরু করে হট আঙ্গুরি গুলাব জামুন ছিল আজকের ডেজার্ট কাউন্টারে। সাথে লাস্টে ছিল হচ্ছে এই দুর্দান্ত ভ্যানিলা আইসক্রিম আর সাথে হট চকলেট অথবা চকলেট স্টিক্স। ননভেজ যারা খান না তাদের জন্য ভেজ কাউন্টারেরও ব্যবস্থা করেছিল সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং। এখানে ফুলকপির রোস্ট থেকে শুরু করে মালাই কোফতা সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল।
সুইট অ্যান্ড সাওয়ার আয়োজিত এই দুর্দান্ত ইভেন্ট আপনাদের কেমন লাগলো এবং খাবার দাবারগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আমাদের একদম ভুলবেন না। আজকের মতো ভ্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।